সোমবার প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর বাকি নামের তালিকা প্রতি শুক্রবার করে প্রকাশ করবে কমিশন। নির্বাচন কমিশনের দাবি, আগামী 6 এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই বিচারাধীন থাকা মোট 60 লক্ষ নামের সমাধানের চেষ্টা চলছে। কিন্তু কিভাবে দেখবেন প্রথম তালিকায় আপনার নাম রয়েছে কিনা? কমিশন সূত্রে খবর, সোমবার সন্ধ্যে 6টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করার পর থেকেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যের পরেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে এবং কমিশনের ওয়েবসাইটটি হল voters.eci.gov.in। জানা গিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে। এছাড়াও ইসিআই নেট অ্যাপে গিয়েও ভোটাররা তাদের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন। তবে নাম বাদ পড়লে কি করবেন? নাম বাদ দেওয়া হলে আপিল করা ট্রাইব্যুনালে। অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতিদের নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানেই আবেদন করা যাবে। 2টি উপায়ে আবেদন করা যাবে বলেই জানা গিয়েছে। 1, অনলাইনে, 2, অফলাইনে। অনলাইনে আবেদন পদ্ধতি, ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। ecinet.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর সেখানে আবেদন জানানোর অপশনও দেওয়া হবে, সেখানে গিয়েই আবেদন করতে হবে। এছাড়া ইসিআই নেট মোবাইল অ্যাপেও আবেদন করার সুযোগ থাকছে। এরপর অফলাইনে কিভাবে আবেদন করবেন? অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন ট্রাইব্যুনালে। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রশাসন সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করবে। অন্যদিকে অতিরিক্ত এই তালিকা প্রকাশের পর থেকে বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দফতরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানোর নির্দেশ দিয়েছে কমিশন। সোমবারই জেলাশাসকের দফতর এবং বিএলওদের কাছে প্রকাশিত প্রথম নামের তালিকা পৌঁছে যাওয়ার পরেই তা ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে খুব সহজেই ভোটাররা তাদের নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন। এদিকে ট্রাইব্যুনাল গঠন নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার জন্যই চিঠি দেওয়া হয়েছে। 19 জন প্রাক্তন বিচারক, বিচারপতির অফিস বা বাড়িসহ প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার নির্দেশ দিয়েছে চিঠি দিয়ে। প্রাক্তন বিচারক, বিচারপতিদের জন্য কর্মচারী নিয়োগ নিয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।